এখন আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন আরশে আজিম। কি সৃষ্টি করলেন? এবং আরশটা পানির উপরে ছিল। কিসের উপরে? পানির উপরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কলম। আল্লাহ পাকের কাছে লাউহে মাহফুজ আছে। লাউহে মাহফুজ মানে সুরক্ষিত একটা ফলক। এখানে আল্লাহ পাক কলমকে বললেন লিখো। কলম বলল যে মাযা আকতুব, আমি কি লিখবো হে আল্লাহ? আল্লাহ পাক বললেন কিয়ামত পর্যন্ত যা যা হবে, শেষ দিন পর্যন্ত যা কিছু ঘটবে লিখে ফেলো। কলম লিখে ফেলেছে কিয়ামত পর্যন্ত কি কি হবে। অতএব আপনার রিজিক নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই। বিয়ে শাদী হচ্ছে না, এই জন্য কবরে গিয়ে মানত করার কোনো দরকার নেই। সময় মতো হবে ইনশাআল্লাহ। যখন রিজিক তাকদিরে লেখা আছে, সময় মতো ইনশাআল্লাহ হবেই। তাকদিরের বাইরে কিচ্ছু হবে না। তো আল্লাহ পাক তাকদির লিখে ফেললেন। এমনকি লাউহে মাহফুজে কোরআনও লিপিবদ্ধ আছে। সূরা বুরুজ পড়েন নাই? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজ থেকে কোরআন মাজিদ নাজিল করা হয়েছে প্রথম আসমানে। এরপর প্রথম আসমান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন ঘটনার পালাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের মারফতে ওহী করা হয়েছে। এই হলো কোরআন, যেটা নাজিল হতে সময় লেগেছে 23 বছর। তো লাউহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিন সব লিখে ফেললেন। এভাবে 6 দিন, আল্লাহ পাকের হিসেবে 6 দিন কত লম্বা আল্লাহ ভালো জানেন। 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন এরপর সৃষ্টি করলেন